আসলাম ট্যাগ কোশ্চেনের একটা ভিডিও নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, ট্যাগ কোশ্চেন করতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে প্রদত্ত সেন্টেন্সের সাহায্যকারী ভাব। সাহায্যকারী ভাব থাকলে প্রথমে আমরা সাহায্যকারী ভাবটা লিখব। তারপর দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে নাকি নেগেটিভে আছে। যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমরা ট্যাগের সাথে নট বসাবো, আর যদি অ্যাফার্মেটিভে না থাকে, নেগেটিভে থাকে, তাহলে ট্যাগে নট হবে না। তারপর প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্টটাকে আমরা বসে দেবো, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমাদের ট্যাগ কোশ্চেন তৈরি হয়ে যাবে। তো 5টি এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি সহজে, দেখেন প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। নাম্বার 1, এখানে প্রশ্নে লেখা আছে লেট মি ডু দ্য ওয়ার্ক। প্রথম প্রশ্ন হচ্ছে লেট মি ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভাব নেই, সাহায্যকারী ভাব নাই, আর সেন্টেন্সটা শুরু হয়েছে লেট দ্বারা। লেট দ্বারা যুক্ত সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সাহায্যকারী ভাব হিসেবে সর্বদাই উইল বা ওন্ট ব্যবহৃত হয়, কিন্তু লেট থাকলে সেন্টেন্সটা নেগেটিভে হয় না। তাহলে প্রথমে আমরা এখানে উইল বসে দেবো, সাহায্যকারী ভাব হিসাবে আমরা বসাবো উইল। তারপর এখানে লেট মি ডু দ্য ওয়ার্ক, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সর্বদা ইউ হয়, এই জন্য আমরা উইলের পরে ইউ বসে দেবো, উইল ইউ। ট্যাগ কোশ্চেন, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন বসে দিলাম। দ্বিতীয়ত আছে স্টুডেন্টস হার্ডলি কামস। হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি, রেয়ারলি, বার্লি, নো সুনার হ্যাড, রেয়ারলি, বার্লি, নো সুনার হ্যাড, তারপরে হচ্ছে নো বডি, নন ইত্যাদি থাকলে সেন্টেন্সটি নেগেটিভ ওয়ার্ড হিসেবে বিবেচিত হয়। তাহলে এখানে নটটা বসবো না, প্রথমে সাহায্যকারী ভাব খুঁজবো। সেন্টেন্সটিতে এটা সাবজেক্ট, এটা হচ্ছে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, এটা কাম মূল ভাব, কোনো সাহায্যকারী ভাব নেই, তাই কাম এখানে লেখা আছে কাম। কাম লেখা আছে, কামের শেষে এস বাই এস কিছুই নেই, এটা প্রেজেন্টে আছে। আমরা জানি কোনো সেন্টেন্স প্রেজেন্টে থাকলে সাহায্যকারী ভাব হিসেবে ডু বা ডাজ ব্যবহার হয়। এখানে অবশ্যই স্টুডেন্টস আছে, মানে ছাত্রছাত্রীরা, এই জন্য কখনো ডাজ হবে না, এখানে ডু হবে। তার কারণ দেটা হয়েছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ডু কোথাও নট নাই, কিন্তু হার্ডলি আছে, এই কারণে নট হবে না। এখানে স্টুডেন্টস বহু ছাত্রছাত্রী বোঝাচ্ছে, এই কারণে দে বসবে। যদি একজন বুঝাইতো তাহলে আমরা হি বা সি ব্যবহার করতাম। ট্যাগ কোশ্চেন, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন। তৃতীয়ত, বার্ডস ক্যান নট সুইম, পাখিরা সাঁতার কাটতে পারে না। তাহলে এই সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভাব কোনটা? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাহায্যকারী ভাব ক্যান, এটা নট সরাসরি উল্লেখ আছে, আর এটা সুইম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে বার্ডস ক্যান নট সুইম, এখানে ক্যান হচ্ছে সাহায্যকারী ভাব, এই জন্য আমরা এখানে প্রথমে সাহায্যকারী ভাবটা বসে দিলাম ক্যান। এখানে নট আছে, তাহলে ট্যাগে নট বসবে না। তারপরে এখানে আছে বার্ডস, বার্ডস মানে পাখিরা, পাখিরা একটা, পাখি হচ্ছে ইতরবাচক শব্দ, যদি একটা করে বুঝাইতো তাহলে আমরা ইট দিতাম, যেহেতু একাধিক বুঝাচ্ছে বার্ডস পাখিরা, এই জন্য আমরা এখানে দিয়ে দেবো। তাহলে এখানে বসবে ক্যান দে। আশা করি বুঝতে পেরেছো সবাই। তারপরে সেন্টেন্সে আমরা যাই, পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে হি নিউ মি। হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, নিউটা হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্মে আছে, আর মিটা হচ্ছে অবজেক্ট। নিউটা কোথা থেকে ছিল? নিউর 3টা ফর্ম হচ্ছে কে এন ও ডাব্লিউ নো, তারপর হচ্ছে নিউ, তারপর হচ্ছে নন। এটা পাস্ট ফর্মে আছে, সাবজেক্ট প্লাস ভি2। সাবজেক্ট প্লাস ভি2 হলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকার কারণে আমরা এখানে সাহায্যকারী ভাব হিসেবে ডিড বসাবো। এখানে কোথাও নট নাই, এখানে সাহায্যকারী ভার্বের সাথে আমরা নট দিয়ে দেব। তারপর সাবজেক্ট হিসেবে হি আছে, আমরা এখানে হিটাকে বসে দেব। ক্যান, এটা হলো ডিড নট হি। পরের সেন্টেন্স আছে নেভার টেল এ লাই, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ বা ওন্ট ইউ হয়, কিন্তু এখানে নেভার আছে, এই কারণে এখানে উইল ইউ বসবে। আশা করি ভিডিওতে সকলের ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে। শেষ করে